এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো আজকে তোমাদের সাথে আমার ইভিনিং রুটিনটা কিন্তু শেয়ার করছি। তো আজকে এই এখন বাজে তো 7টা মতো প্রায়। তো আজ অনেকটা দেরি করেই কিন্তু চা বসিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যের আগে একটু সিরিয়াল দেখছিলাম, মানে টিভি সিরিয়াল যাকে বলো, মামুনি দেখে, তো তার সাথে আমিও বসেছিলাম। ভালো লাগছিল না, খুব গরম লাগছিল, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। কিন্তু এই চাটা তো না খেলেই নয়, যেহেতু বাবা খায় চা প্রতিদিন, সন্ধ্যাবেলা সকালবেলা, তার মাঝেও খায় একবার। তো সন্ধ্যাবেলা চাটা বাবাই করে বেশিরভাগ, তো আজকে আমি করে নিচ্ছি। আর জানো তো, এতটা ঠান্ডা লেগেছে, বাবারও লেগেছে আর আমারও ঠান্ডা লেগেছে গরম থেকে, গলাটা একদমই মানে বসে আছে। তো ভাবলাম আজকে একটু আদা দিয়ে চা করি। তো এই দেখো 3 কাপ চা করে নিচ্ছি। তো আমি, আমার শ্বশুরমশাই মানে বাবা আর মামুনি আমার শাশুড়ি মা, আমরা 3 জনেই খাবো। তো বাবা যেহেতু বাবার ঘরে আছে, তো বাবাকে দিয়ে দেব। আর আমি আর আমার শাশুড়ি মা টিভির ঘরে বসে বসে টিভি দেখে দেখে খাবো। তো চা খাওয়াটা হওয়ার আগে, মানে চাটা করে দিয়ে এসে আমি কিন্তু এই যে দুধটা ফ্রিজ থেকে নামিয়ে গরম করে নিলাম ছেলের জন্যে। 1 গ্লাস দুধ, ওকে দুধ দেব। তো এটা কিন্তু প্যাকেট দুধ নয়, এটা একদম সরাসরি গরুর, সেটা মিষ্টি দোকান থেকে আর কি আনা হয়। তো 1/2 লিটার করে হাজব্যান্ড নিয়ে আসে, রেগুলার আনে না, যখন ফুরিয়ে যায় যেদিন সেদিনই নিয়ে আসে। তো ওকে কিন্তু দুধটা খাইয়ে দেব, তার জন্য দুধটা গরম করে একটু চিনি মিশিয়ে তারপর আমি একটু জলের মধ্যে রেখে যাচ্ছি, যেহেতু ঠান্ডা হতে হবে আর প্রচণ্ড গরম। আর এই যে দুপুরবেলায় এতটা মাথা যন্ত্রণা করছিল, আমি কিন্তু দুপুরে খাওয়ার পর কিন্তু আমার আর আমার ছেলের থালাটা মাজিনি, তো রেখে দিয়েছিলাম বেসিনে। তো সেটাই এখন মেজে নিয়েছি, মেজে এবার ধুয়ে নিচ্ছি। তো ধোয়ার পরে যে বেসিনের জায়গাটাও একটু ক্লিন করে নেব, আর চা পাতাটা একদম ময়লার বাসনে ফেলে দিয়ে তারপর ওটাও ক্লিন করে রেখে দেব। তো আজ রান্না করব একটু চিকেন, হাজব্যান্ডকে বলেছি একটু চিকেন আনার জন্যে, তার জন্য একটু কাটাকুটিও আছে। তো এর মধ্যে কিন্তু চাটাও আমি খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো, আমি এবার পেঁয়াজ রসুনটা একটু কেটে নেব। কেন বলো তো, হাজব্যান্ড অফিস থেকে বেরিয়ে গেছে, ও বাড়ি আসতে আসতে এদিকে কাটাকুটির ঝামেলাটা সেরে নিতে চাই। আর আজকে একটু চাটনি করব। আমগুলো সেদিন বাজারে গেছিলাম, আম নিয়ে এসেছিলাম, কাঁচা আম, টক আমগুলো। আর ঘরে তো চিনি আনাই থাকে আমাদের মাসকাবাড়ি মালের। তো আর মশলাটা কিন্তু আমি করে রেখেছিলাম, অনেক দিন আগে মশলা অনেকটা করে রেখেছিলাম আচারের, যেটা মানে দিই আমি। তো এই যে দেখো, এবার আদা, রসুন, পেঁয়াজ আর একটা আলু কেটে নেব, নিয়ে তারপর কিন্তু আমগুলো কেটে নেব। তো এইভাবে গুছিয়ে গুছিয়ে কাজ করি, তো একা হাতে কোনো অসুবিধে হয় না একদমই আমার। তো আর এই পেঁয়াজগুলো দেখছো তো ভীষণই ঝাঁজ, তাই আমি একদম শুধু মানে সামনে পেছনে কেটে 2 ভাগ করে আমি রেখে দিচ্ছি। তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর কিন্তু আমি মানে বেছে নেব খোসাটা, তারপর আরেকবার ধুয়ে তারপর আমি কুচিয়ে নেব বা ব্লেন্ডের জন্য রাখবো। আর এই যে দেখো, মাংসের জন্য কিন্তু আমার আদা পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে। আর বলো তো কি, অল্প একটু মাংস রান্না করব, আর সাথে করব হচ্ছে পরোটা, ওই ঘোরানো পরোটার মতোই করব। আর একটু গরমের মধ্যেও এরকম খাওয়ার কারণ হচ্ছে বাবার শরীরটা ভালো না, বাবার যেহেতু একটু কানে প্রবলেম হচ্ছিল, ডাক্তার দেখিয়ে এসছে। তো বয়স হয়েছে, খেতেও পারছে না ইদানিং। তো ভাবলাম আজকে একটু ঝাল, মানে একঘেয়েমি ভাতই খেতে পারছে না, তো ভাবলাম একটু ভালো মন্দ রান্নাটা করে দিই, তাহলে দুটো মানে একটু খেতে পারবে। তো তাই আর কি বললাম যে অল্প একটু মাংস আনো, এই তো 500-র মতো মাংস নিয়ে আসবে, আর হচ্ছে পরোটা করে নেব। তো আমগুলো কেটে নিচ্ছিলাম, 2 ভাগ করেছি, দেখি আটি তো শক্ত হয়ে গেছে আর পারছি না। তো এর পরের আমগুলো কিন্তু আমি আর মানে আটিগুলো মানে 2 ভাগ করিনি, আটি সহ একদমই মানে আটি রেখে দিয়েছি, আর আমটা সাইড থেকে এভাবে কেটে কেটে নিয়ে করেছি, আর আমটাকে পুরোপুরি 2 ভাগ করিনি। তারপরে যে দেখো, আমগুলো কাটা শেষ করে নিয়ে অনেকগুলো আম হয়েছে, তো সবগুলো কেটে ধুয়ে এবার রেখে দেব। আর হচ্ছে এই যে মাংস যেটা, সেটা করে নেব। তারপর
আমি ভাবছিলাম যে এই মানে এতগুলো আমের চাটনিটা করতে বেশ খানিকটা সময় লেগে যাবে। তো এখন বাজছিল সেই 8টা সাড়ে 8টার মতো। তো ভাবলাম যে এখন যদি করি তারপরে আবার পরোটা করব, মানে একা হাতে এতগুলো রাতটা বেশি হয়ে যাবে, মানে 10টার বেশি বেজে যাবে। তো এর মধ্যে আমি এগুলো পেঁয়াজ আদা রসুন মানে কুচি কুচি করতে করতেই হাজব্যান্ডও চলে এসছে। তো চিকেনটা ও আমার হাতে দিয়ে দিল, আমি কিন্তু সাইডে রেখে নিলাম, এখনও চিকেনটা ধুইনি, চিকেনটা মানে ধুতে হবে। আর এদিকে দেখো আমি কিন্তু ব্লেন্ডিংয়ের জন্যে পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম। তো সবগুলো একসাথে পেঁয়াজ আদা রসুন কেটে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে চিকেনটাও এই যে দেখো চিকেনটা ধুয়ে নেব। তো আসল কথা বলতে হচ্ছে যে চাটনিটা ভেবেছিলাম করব, কিন্তু পরক্ষণে আবার ডিসিশনটা আমি চেঞ্জ করেছি। চাটনিটা কিন্তু আমি ওই দিন আর করিনি, তার পরের দিন করব ভেবে আমি রেখে দিয়েছি ফ্রিজে, একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছি, একদম টাটকা থাকবে, কিচ্ছু আর হবে না। তো এর মধ্যে দেখো মশলা দিয়ে নিচ্ছি, এখানে আদা পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিয়েছি, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে, আর এই যে দেখো খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর ভালো করে মেখে আমি কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি এই যে ময়দাটা মেখে নেব। তো কিছুক্ষণ কিন্তু মেখে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্যে। আর এই যে আমি ময়দাটা নিয়ে নিয়েছি, ময়দাটা কিন্তু একটু মানে সয়াবিন তেল দিয়েছি, তেল দিয়ে একটু মইন দিয়ে মেখে তারপর উষ্ণ গরম জলে কিন্তু ডোটা আমি রেডি করেছি। এটাও কিন্তু কিছুক্ষণের জন্যে আমি রেখে দেব যেন নরম থাকে এবং একটু মানে সফট হয়ে যায়। তার মধ্যে ভাবছি যে চিকেনটা বসিয়ে নিই। আর এতটা গরম পড়ছে, আমি একদম দরদর করে ঘামছিলাম। তো বারবার ঘরে যাচ্ছি, গিয়ে গামছা দিয়ে মুছে আসছি। তারপর এই যে দেখো পেঁয়াজ ফোড়ন দিয়ে নিয়েছি, সাথে একটা তেজপাতা, আর কিছু ফোড়ন দেইনি। গরম মশলাটা কিন্তু আমি এই যে ম্যারিনেট করেছি, ম্যারিনেট করার মধ্যেই দিয়ে দিয়েছি এখানে গোটা এলাচ আর একটু দারচিনি দিয়ে দিয়েছিলাম। তারপর এই যে দেখো ভালো করে সবটা একসাথে মিশিয়ে তেলের সাথে তারপর আমি ঢাকা দিয়ে দেব। আজকে ঢেকে ঢেকে একদম রান্নাটা করব হচ্ছে চিকেনটা, যেহেতু যখন তখন চিকেনটা নিয়ে আসলে হয় কি, চিকেনটা কিন্তু একদমই মানে শক্ত হয়ে যায় রান্না করার পর, মানে যতই তুমি সেদ্ধ করো যতই করো একদম মানে সফট হয় না। আর যেহেতু বয়স্ক মানুষ, মানে আমার শ্বশুর শাশুড়ি ওনারা একদমই মানে সলিড জাতীয়, মানে একটু শক্ত হলে মাংস খেতে পারে না। আর একদিন যদি ফ্রিজে রাখা যায় তাহলে তো মাংসটা একদমই সফট হয়ে যায়। আর এই যে দেখো এদিকে কিন্তু আমি ময়দাটার যে ডোটা সেটারও কিন্তু পরোটার জন্য গোল গোল করে লেচি কেটে নিয়েছি। আর এদিকে বারবার কিন্তু আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে তারপর আবার ঢাকা দিয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। তারপর ওইদিকে আমি কিন্তু পরোটাগুলো করেও নিচ্ছি। আর এইভাবে পরোটা মানে চারটে করে পরোটা আমি করে নিচ্ছি। ওই তো গোটা 14-15 খানা করব। তো একটু তেল দিয়ে হালকা করে ঘুরানো পরোটা করে নিচ্ছি, এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তারপরে এই যে দেখো ঝোল দিয়ে দিয়েছিলাম, ঝোল দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে আমি নামিয়ে নেব, এবার হয়েই গেছে। আর এদিকে পরোটাগুলোও করে নিয়েছি, আর শসা পেঁয়াজ কেটে নিয়েছি। তো টেবিলে কিন্তু রাত 10টা বাজে, 10টার আগে কিন্তু আমার খাওয়া দাওয়া মানে রান্না হয়ে গেছে। আর এদিকে খাওয়া দাওয়াটাও করে নিচ্ছি, ছেলেকে ডাল দিয়ে মাংস দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিয়েছি, আর আমরা এই যে পরোটা খেয়ে নিয়েছি। ওকে আর পরোটা দেবো না, তো সবার জন্য একসাথে বেড়ে নিচ্ছি। আমি ওইদিকে ছেলেকে ভাত খাইয়ে দেবো, আর এদিকে রুটি মানে পরোটা চিকেন খেয়েও নেব। তো বন্ধুরা, এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের। তো আজকে আর কিন্তু ব্লগটা বেশি বড় করব না, এই পর্যন্তই রাখবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব প্রয়োজন, নয়তো আমি এগিয়ে যেতে পারবো না। তো সবাইকে আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো বন্ধুরা চলো, গুড নাইট সবাইকে। আমার নাইট রুটিনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও।
তো চলো টাটা, গুড নাইট, বাই বাই।